নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার সেদিনকে ব্লগটাই আবার কন্টিনিউ করছি, আমার বার্থডে ব্লগটা। সেদিনকে তো অত অবধি দিয়ে শেষ করে দিয়েছিলাম, কেননা অনেকটা বড় হয়ে যায় ব্লগটা। এর জন্য আজকে আবার বাদবাকি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এসেছি ধর্মতলা, তোমাদের তো বললামই, ধর্মতলা এবার মার্কেটিং করতে এসেছি। আমরা আজকের দিনে মার্কেটিং করতেই বেরাই, বিশেষ করে কারণ আমার বার্থডেটা পরে পুজোর আগে, এর জন্য মার্কেটিংও করা হয় আর আমাদের ঘোরাও হয়ে যায়। সারাদিনটা এই ধর্মতলা স্পেন হয়ে যায়, কিন্তু এত বৃষ্টি নামলো যে আমরা মার্কেটিং দূরের কথা কিছুই করতে পারলাম না। যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কাজ করেছি আর কি কাজ করবো। এই যে একটু ভিডিও করে দিতে বলছি ছেলেটা ঠিক করে ভিডিওই করতে পারে না। যাই হোক, এই যে সব জামা কাপড়গুলো দেখছি, তখন মাত্র বসছে সব নিয়ে। আমরা এত তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি বলতে তাও তো 11টা সাড়ে 11টা, তারপরেও তো এখন দেখছি বসছে সব নিয়ে। তাই জন্য ভাবলাম আগে সিলেদার্সটা ঘুরে আসি। সিলেদার্সেও এত ভিড় যে কি বলবো, ভিডিও করতে পারিনি। ওখানে আমার বরের একটা জুতো, ছেলের একটা জুতো আর আমার একটা বেল্ট কিনেছি, কারণ আমি জিন্স কিনেছি, এর জন্য একটা বেল্ট কিনেছি। আমার জন্য জুতো কিনিনি এই বছর, কারণ আগের বছরই অনেকগুলো জুতো রয়েছে আমার, এর জন্য এই বছর আর জুতো কিনিনি আমি। তাই জন্য এই একটা মলে ঢুকলাম, কেননা বাইরে এত ঝমঝমিয়ে বৃষ্টি নামলো যে আমরা বাইরে থাকতে পারলাম না, এর জন্য এখানে একটা মলে ঢুকে গেলাম। এটাই তো পড়লো, এটাই তো নিলাম, বলো হাতে কি হয়েছে? এটাই তো পড়লি? হ্যাঁ, পিছনটা মেপে দেখ, তাহলেই তো বুঝতে পারবি। পিছনটা মাপো। হ্যাঁ, ওই তো এটাই পড়েছি, দেখে নে, আবার পড়ে দেখে নে দরকার পড়লে। এটাই পড়লো তো, ধর আবার পর। বাচ্চাদের হ্যাঁ, জানি বলতে এই যে মল থেকে বেরিয়ে বসে গেছি গিলতে, কেননা আমাদের এই ধর্মতলা সেদিনকে খালি গেলাই হয়েছে, আর কিছুই হয়নি। কেননা খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি চলে গেছিলাম, বাড়ি দমদমে চলে গেছিলাম, বাড়ি যাইনি, দমদমে গেছিলাম। এই যে KFC ওয়া মোমোতে ঢুকেছিলাম খেতে। দুপুরবেলা এত খিদে পেয়েছিল যে কি বলবো, আর আমরা প্রায় ওয়া মোমোতে বসে 20-25 মিনিট বসে রয়েছি। এত ভিড় যে ডেলিভারি করতে পারছে না ওরা। যাই হোক, তারপরে তো দেওয়ার পরে তো আমরা এত খিদে পেয়েছিল যে রাক্ষসের মতো গিলে গেছি। তিনজনেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর অনেক কিছু অর্ডার করেছিলাম, সব কিছু আমরা খেতে পারিনি, তাই জন্য পার্সেল করিয়ে নিয়ে এসেছিলাম। এই যে এত কিছু অর্ডার করেছি কিন্তু খেতে পারিনি, বার্গারগুলো রয়ে গেছিলো, বার্গারগুলো আমরা পার্সেল করে আবার নিয়ে এসেছিলাম, পরের দিন আমরা বাড়িতে খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে গিয়ে এই তো হচ্ছে, আর মোমোটার যে মেয়োনিজটা দিয়েছে সেটা নিয়ে করছি আমরা দুজন যুদ্ধ, আমি আর আমার হাজবেন্ড আমার বর মিলে যুদ্ধ করছি, খুলতে আর পাচ্ছি না এইগুলোকে। এই হচ্ছে ব্যাপার। আর সারাদিন তো মার্কেটিং তো করতেই পারলাম না, মার্কেটিং না করে আমরা খালি গিলেই গেছি সারাদিন ধরে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখতে থাকো আর কোথায় কোথায় গেছি।
দেখো খাওয়া দাওয়া প্রায় শেষ, এই 3টে বার্গার আর খেতে পাচ্ছি না। খেয়ে দিয়ে চলে আসলাম দমদমে এসে বললাম বাড়ি চলো, বাড়ি তো নিয়ে গেলই না, উল্টো ডিপিতে নিয়ে এসছে ডায়মন্ড প্লাজারে নিয়ে এসে বলছে চলো বই দেখাবো। বই দেখলাম। আমি তো প্রায় বলতে গেলে ঘুমিয়েই পড়েছিলাম হলে গিয়ে, কেননা আমার এত শরীরটা খারাপ লাগছিলো। আমি আর বই দেখতে তেমন একটা পারিনি, ওই বাপ ছেলে দুজনেই বই দেখছিলো আর আমি পড়ে পড়ে মনে হয় ঘুমিয়েছি অর্ধেক হলে। এই হচ্ছে মানে বই দেখার এক্সপিরিয়েন্স, এর জন্য আর ভিডিও করতে পারিনি। আর এখান থেকে তো মানে কিছু কেনা মানে না কেনা সমান, মানে এতটাই দাম এখানে জিনিসের, এর জন্য এখান থেকে কিছু কিনিনি। আর ট্রেন্সে গেছিলাম আগে একবার, সেইখান থেকেই কেনাকাটি হয়ে গেছে আমাদের, এর জন্য আর এখান থেকে কিছু কেনাকাটি করিনি। যখন পুজোতে সব পরবো তখন তোমরা দেখতে পারবে। এই চুড়িদারটাও নিয়েছিলাম, এই চুড়িদারটা পরে ফেলেছি, আবার পরবো পুজোর একদিন, জন্মদিনের দিন একদিন নতুন পরেছি, আবার পরবো পুজোর একদিন। যাই হোক চলো, এই যে সব ঘুরে ঘুরে দেখছি, কেননা বই দেখার সময় এখনও রয়েছে, মানে বাকি রয়েছে, এর জন্য টিকিটটা কাটতে যাব। টিকিটটা কেটে আবার সব মানে ঘুরতে বেরাবো, কেননা এখন 20-25 মিনিট বই আরম্ভ হতে সময় লাগবে। যাই হোক বই ফই দেখে ঠেকে আবার রাত্রিবেলা চলে আসলাম আর্সেনালে এসে এখানেও মানে খাওয়া দাওয়া করলাম। প্রথমে নিয়েছিলাম একটা কাবাবটা খেয়ে তারপরে নিলাম বিরিয়ানি আর মটন বিরিয়ানি, মটনের একটা আইটেম, সেগুলোও পুরোটা খেতে পারিনি, সেগুলোও পার্সেল করে নিয়ে এসেছিলাম। আমরা নিয়েছিলামই অনেকগুলো, কিন্তু খেতে তো কিছু পারিনি। আর সারাদিন বললাম না গিলেই গেছি, আর কিছু করিনি, মার্কেটিংয়ের তো হয়নি, আর সব খেয়েই গেছি সারাদিন ধরে, এরকম অবস্থা হয়েছিল। বৃষ্টিটা আমাদের সব চটপট করে দিল, কারণ বৃষ্টিটার জন্য ধর্মতলায় বেশিক্ষণ থাকতেও পারিনি আর বেশি কিছু করতেও পারিনি, মার্কেটিং কিছু করতেও পারিনি। যেগুলো ভেবে গেছিলাম মার্কেটিং করব সেগুলো কিছুই হয়নি। যাই হোক চলো, খাওয়ার দাওয়ার তো খুবই ভালো খেলাম, আর আমার ডায়েটের পুরো একবারে ইস্যু হয়ে গেল, পুরো নষ্ট হয়ে গেল সেদিনের জন্য, আর কিছু করার নেই। তারপরে আবার এখন পুজো, এখন মাঝে মাঝে এইসব খাওয়া দাওয়া লেগেই থাকবে, আর ডায়েটিংও আমার নষ্ট হবে। যাই হোক চলো, এই দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য যে গ্রেভিটা অর্ডার দিচ্ছিলাম সেটা এখনও আসেনি, আমরা বিরিয়ানিটাই খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম, কেননা বিরিয়ানিটা হয়ে যাবে ঠান্ডা। আর তারপর ভাবছিলাম গ্রেভিটা না অর্ডার করলেই ভালো হতো, কেননা এতটা বিরিয়ানি আমরা খেতেও পারিনি। এই যে গ্রেভিটা দিয়ে গেছে, গ্রেভিটাও খেতে খুব সুন্দর। যাই হোক চলো, এই যে খেয়ে দে তারপরে এখন যাব বাড়ির পথে রওনা দেবো। ছেলেও খেয়ে নিচ্ছে, আর দুটো নিয়েছিলাম বিরিয়ানি, তাই বেশি হয়ে গেছিলো। আমাদের মনে হয় একটা বিরিয়ানি নিলেই ভালো হতো, দুটো বিরিয়ানি কতটা বেশি হয়ে গেছে। যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। তা চলো আজকে মতো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।